একাধিকভাবে তিনি বারবার বলে এসেছেন এবং বিজেপির নেতাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা সুসম্পর্ক রয়েছে, যার জন্য তিনি দল ছেড়েছেন। গাঁজাখোরের মতো কথা বললে তো তার কোনো উত্তর দেওয়ার নেই। বিজেপি তো করেই ছিল, এটা তো ঘটনা। জিস্ট অফ দি অ্যালিগেশন ইজ দিস। তাহলে বিজেপিতে গেল কেন? শুধু আমার একটাই রিকোয়েস্ট মমতাদির কাছে, আবার এই তাপস রায়টা হেরে আবার যখন আসবে রাজীব ব্যানার্জির মতো যেন জয়েন না করায় আবার দলে। এই মুহূর্তে যার বাড়িতে রয়েছি তাকে আলাদাভাবে পরিচয় দেওয়ার দরকার নেই। তিনি একেবারে ঠোঁটকাটা কথা বলেন এবং স্পষ্ট কথা বলেন। কল্যাণ ব্যানার্জি, যিনি রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং শ্রীরামপুরের সাংসদ, পাশাপাশি আইনজীবী। তার কাছে একগুচ্ছ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। একেবারে কোট আনকোট প্রশ্ন রাখছি। প্রথমেই যে প্রশ্নটা, এই মুহূর্তে তাপস রায় বরানগরের বিধায়ক, তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বলছেন যে দলে এই আজ যাই হোক তৃণমূল দলটা আমার দ্বারাই সম্ভব নয়। কি বলবেন এই প্রসঙ্গে? কি করে হবে? যে রাজনৈতিক দালাল হয়ে গেছে, যে পলিটিক্যাল অপরচুনিস্ট, সে তৃণমূল দলটা আর কি করে করবে? করতে তো পারে না। 2001-এর আগে কংগ্রেসের ছিল, বারবার ইলেকশন হেরেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে তৃণমূলে জয়েন করেছিল, 2001 থেকে জিতেছে। যখন ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল, মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। সৌমিন মিত্রের সঙ্গে দল করতো তখন, পরে প্রিয়জন দাস মুন্সিকে শিফট করেছে। সে এখন গত 1 বছর ধরে ওর চেষ্টা ছিল যে উত্তর কলকাতার ক্যান্ডিডেট হব তৃণমূল কংগ্রেসের, তাই জন্য নানান রকম নকশাবাজি আরম্ভ করলো। তো জেনে গেছে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হতে পারবে না। 2 নম্বর আরো ইম্পর্টেন্ট, ইডিওর বাড়িতে রেড করেছে, আর 3-4 দিনের মধ্যে ইডিওর বাড়িতে রেড করতো। ওর বিরুদ্ধে বিরাট ঘাপলার অভিযোগ উঠেছে। ইডি যাতে রেড করে না অ্যারেস্ট করতে পারে আর উত্তর কলকাতায় যাতে ক্যান্ডিডেট হতে পারে, তাই জন্য বিজেপিতে গেছে শুভেন্দু অধিকারীদের পায়ে ধরে। এই জায়গায় দাদা আসছি আপনার কাছে, আপনার কথা মতো আসছি। তিনি বলছেন যে আমার বাড়িতে রেড করেছেন তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় তো রেড হয়েছে আমার বাড়িতে। একাধিকভাবে তিনি বারবার বলে এসেছেন এবং বিজেপির নেতাদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা সুসম্পর্ক রয়েছে, যার জন্য তিনি দল ছেড়েছেন। গাঁজাখোরের মতো কথা বললে তো তার কোনো উত্তর দেওয়ার নেই, যে যা ইচ্ছে বলে দিলে। তাহলে সুদীপ, বিজেপি তো করেছে ওর বাড়িতে রেড, সে সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় না হোক, যাই হোক, বিজেপি তো করেই ছিল, এটা তো ঘটনা। জিস্ট অফ দি অ্যালিগেশন ইজ দিস। তাহলে বিজেপিতে গেল কেন? ওসব বাহানা, এসব কংগ্রেসের সব পুরনো ঘাঘু মাল। এরা জানে, তাই এসব করেছে। জিনিস সব যন্ত্র, একবারে উত্তর কলকাতাকে শেষ করে দিচ্ছিল এ আর এর 2-4 জন। বাঁচল উত্তর কলকাতা। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 লক্ষেরও বেশি ভোটে জিতবে দল যদি ওকে টিকিট দেয়। দেখে নিক না বাজারটা কেমন। শুধু আমার একটাই রিকোয়েস্ট মমতাদির কাছে, আবার এই তাপস রায়টা হেরে আবার যখন আসবে রাজীব ব্যানার্জির মতো যেন জয়েন না করায় আবার দলে। না, আপনি আপনার প্রসঙ্গে একেবারে শেষ প্রশ্ন রাখছি আপনার কাছে, যে তাপস রায় তিনি বলছেন যে এই এলাকা কার্যত ওই উত্তর কলকাতা তিনি হাতের তালুর মতো চেনেন এবং সর্ব জায়গায় তাকে বঞ্চিত করা হয়েছে। যে জায়গায় তাকে গুরুত্ব দেওয়া হয়নি, পাশাপাশি তার বাড়িতে ইডি রেড করলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির কোনো শীর্ষকর্তারা ফোন করেনি। এইটা নিয়ে বেদনা তিনি রয়েছেন। আর বেদনা থাকলে থাকবে, রাজনীতি করতে এসে বেদনা থাকবে না হতে পারে নাকি? প্রেম করলেও যেমন বেদনা থাকে, রাজনীতি করলেও তেমনি বেদনা থাকে। বেদনা থাকবেই সবাইকার। আর হাতের তালুর মতো সবাই অনেক কিছুই চেনে। সেটা উত্তর কলকাতার বড় পকেট মা, তারও হাতের তালুতে উত্তর কলকাতা চেনা আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? তা হাতের তালুর মতো চিনলে আগে প্রত্যেকটা উত্তর কলকাতার মধ্যে যে বিধানসভাগুলোতে, তাহলে কি করে কেন হারতো? কেন পরপর হেরেছে কেন? হাতের তালুর মতো চিনলে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল কেন? থাকতো কংগ্রেসে, হাতের তালুর মতো জানে, পায়ে করে গোল করতো, হাতের তালুতে রাখতো।
তৃণমূল কংগ্রেস এসেছিল কেন? সব ধান্দাবাজি লোকেরা। আহ, আমরা কথা বললাম কল্যাণ ব্যানার্জি, তিনি আইনজীবী পেশায় এবং তিনি শ্রীরামপুরের সাংসদ। তিনি পরিষ্কারভাবে সাফ জানালেন যে ধান্দাবাজির জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার জন্য, অর্থাৎ নিজের পিঠ বাঁচানোর জন্য তাপস রায় এই পদত্যাগ বলে মনে করছেন কল্যাণ ব্যানার্জি।